উনারই 1 লাখ টাকা তোর যে ফিসে টাকা পাইয়া দেবে কেডা কোন গোলামে দেবে টাকা কান্না ভাই আছেন ভালো মারি কেডাটা দাদা আমার ভালো লাগে আচ্ছা তো সুদি চাই ভালো খালি গেলে দিয়ে যায় মুট পরি রান্না খাই ভালো শান্তি শান্তি শেষ আছে ওরতে পুটকিটা সিরিয়ে যায় হিন্দি দমবাই দিয়ে যায় পচ্চাদারে যামু মুট পরি টাকা দেবে মস মসাইয়া বাঁধবে এই তুমি কষ্ট ইয়া মানছে কর ইয়া আমার দিয়ে হইবে না ইয়া নিয়া সাইতে পচ্চাদারে যাইয়া দে সুদিটা তো আছে নি হে গিয়া নিয়া মস মসাইয়া ভাঙ্গিয়া খাই এই আমার দিয়ে হইবে না এই যে দুনিয়ার মিন্নাত সুবহানাল্লাহ মারি করে মানছি মাটি না তাইছে না আইবে না মইতে এখন সুদি ব্যবসা লইছে ওই এডে করে টাকা আছে 2 লক্ষ টাকা এই দিয়ে এখন সুদি ব্যবসা করবে মাটি আর কাটবে না সামনে ভাই মাটি তুমি কাটো ভাই এই যে আমার দিয়ে সম্ভব না এটা দুনিয়ার মিন্নাত আমি কইতে মাদারে কাছে যামু হেন যে সুদি ঠা ফামু মুট ভরে আনমু মসমসাই খামু এই আমার দিয়ে সম্ভব না ভাই এই মিন্নাত তোমরাই করো সুদি ঠা কতি পাই তাই মিন্নাত করে কেনা আইনে খামু মসমসাই খামু আমার কোনো টেনশন ই দেছে আর রাজু দিয়ে দেখাইতে যাও তোর মাটি কাটা লাগবে না তুই আমার কাম সব দিয়ে যা এই গরমের মধ্যে মাটি মুটি কাটতে ভালো লাগে না তো দুনিয়ার মিন্নাত এই কইতিনি ভাই ঘরে আয় হনছো এই কি কই হনো না কিছু ডাড়াই করে হনো না কানে যায় না হন আমার ওই সাগরে বাসায় দিয়ে হন তোমার কানে কিছু হনো না হ্যাঁ মাটি কাটতে দুনিয়ার মিন্নাত মাটি মুটি কাটতে নেকলেস ফাইন দেখাই ও আমার দিয়ে সম্ভব না ও আমার না কোট্টের দ্বারে যামু সুদি ঠিয়া আনমু মুটবুরি এক ভাগমু নির্বেচাল এ কিরে কইতিরি মা পানি চাইছে 1 গ্লাস এত্তেরা হনো না কানে কানে তুলো দিছে এখন তুলো আয় এই এখন হালার ফালার মেজা গরম না যান পারে কো কোন কায়দাই তো ঘুমাইতে পারি না এই কইতিরি মা কিরে কথা বলি কথা হল না আরে অদয় সাগরে বাসায় গিয়ে কিছু জানো না এ কইতেন না মানছে আমার শুদ্ধতা রে আয় অর্তন সুতন না আমার এখন চলা লাগে আমার খাওয়া লাগে আরে আয় এখন তো আমি সুতরে দিব আর আমি এখন অর্তন আমি এনে খাই আমি আর কোন পজিশনে আছি মাগি সব করল যা এই মাগি গো বুদ্ধি লিয়া তো যত আমার অর্থদণ্ডী আমার কপালটা খারাপ এই বয়সে বিয়ে করে আমি কিনলে কি আমি বিয়ে করি এই একটা অজাত আমি ঘরের মধ্যে ঢুকাইলাম কিরে পানি যেন তুই দিলি না তুই পানি দিলি না যে আচ্ছা তোর বুদ্ধি লই আমার অর্থদণ্ডী হয়েছে তুই পানি না দেওয়ার কারণটা কি আমি তো এই বুঝলাম না আয় এখন কি তোমার ভাল লাগে না তোমার এখন কষ্টের ভাল লাগে হ্যাঁ আমারে ভাল লাগে না তোমার হ্যাঁ তুই বুঝবি না আজ বুঝবি না বুঝবি গাই মাগি তুই হেন না হোগা খাও যাবি আর দিবি গাই তুই বুঝবি তুই একদিন বুঝলেও বুঝবি না যা দিয়ে বসছি দেখছি নাকি কয়টা পয়সা হয়ে গেছে কইটা আসল আনলাম এক দাগে 25,000 এই পারলাম 30,000 তা 50,000 হইলো আসল তা হাতে সুদে আসলে হইলো তোমার 110,000 ওরে বাবা হ্যাঁ তো ফেরা লাখ টাকা হয়ে গেছে হ্যাঁ কি করতে আমার এখন টাকা দেবে না কি আল্লাহ জানে জুম করিয়া মাটিও কাটলাম না চেক করে হ্যাঁ না যে বললাম ঘরের বউ হ্যাঁ কথা হয় না পানি পুনি হ্যাঁ দেয় না তাই আমি কি করবো হ্যাঁ করতে আমার যদি টাকা আবার দেয় তাহলে আমি আবার 50,000 লোক দেখি করতে কি করে আবার কথা টাকা নিতে দেখি তাই হালাল লাগো আমি লেনদেনটা কেমনি করি হ্যাঁ 1,000 টাকা প্রত্যেক সপ্তাহে 100 টাকা করে টাকা নেয় টাকা কি বলদের হিন্দি আয় হ্যাঁ হিন্দি আয় বলদের ওরা এতগুলো করে টাকা দিমু দেই এবার আমার শরীরে মিন এই গরমটা গেলে এইবার আবার কাম কাজ ধরমু একটু বা ঠান্ডা ঠান্ডা পড়লে এবার গরমের মধ্যে আমি সুদি করে খামু আবার শীতকাল আইলে আবার আমি কাম কাজ করে খামু গরমের মধ্যে আমার শরীরে আর চুলোয় না যে করতে যদি আয় তাহলে আবার 50,000 টাকা চাই হেলে পুরো গরমটা কাল 70 বৈশাখ জ্যৈষ্ঠতা মাইতে একবারে এইটাই দিয়ে চলবে আমার ভাই আইনি অপেক্ষা করি সূর্য আই দেখি এ করতে না ভাই আই মানে তুই না ভাই সাথী দর্শক কমনে তোমার মধ্যে সাথী দর্শক বেটা রোজ চাই পেছে আম্মু বোঝে না তাহাই বেটা তাহার গরমে মুই বাসি না না ভাই হ্যাঁ ক একটা ব্যাপারটাই বুঝতেছি না আপনি একটু গেলেন মসজিদে কোন হ্যাঁ মসজিদে কোন আইলেন নামাজও পড়েন
ওই আবার এই দেখি সুদের ব্যবসাও করে ব্যাপারটা তুমি ভালো এককালে কানের নিচে দিমু এককালে মাথার কাটি কটরাই ভাঙ্গে যাইবে আহাম্মদ বেতন দিয়ে ফালি গেল কিয়া বলো চলো জানি কোনকার কি কি একটু কই- কি ওই যে- কইতে চাও কি কি খুললে ক ওই আমি কিছু কই না ওই তাই? পাড়ার লোকে খালি কইতে আছে যে বাইরে আবার লোকটা কেডা ওই যে কোটে না কি খালি বোধহয় একটা সুদ খায় হ্যাঁ মানে কি সুদ খাবে সুদ কি সে কিসের সুদ বেলা বুঝি। আমি টাকার ব্যবসা করি সুদ কি আহাম্মক বোঝে না ওরা পারে না দেখে কয় সুদ এটা টাকার ব্যবসা এটার মুনাফা বলবি বোঝে না বুঝিনি কি জানি কইছিলি কি না ভাই এই কথাটা আমার একটু খোলসা করে কোন দি তো এই ব্যাপারটা তো আমি বুঝলাম না ভালো করে হলপ করিয়া বলবা কি 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 কথাটা তুমি হনতে চাও একটু পরিষ্কার করিয়া কও শুনলে আপনি যে সুদটাও খান আবার সুদ বলে নামাজটাও পড়েন এইটার ফজিলতটা কি এটা বুঝলাম না ও এইটা বেটা ওটাকে সুদ বলবি না সুদ বললে কেমন জানি একটা হারাম হারাম ভাবাইয়ে যায় আর মুনাফা বললে একটা হালাল হালাল ভাব হয় আর তুমি জানতে চাও আমি শুধু মুনাফাও খাই আর নামাজও পড়ি হ্যাঁ ওই এইটা ব্যাপারটা হইলো কি শোনো নামাজের কামটা বাপু নামাজে হরবে আর মোর যে সুদের ব্যবসাটা এই সুদের কামটা সুদে করে এটা বুঝতে হইবে এই জ্ঞানটা সবার মাথায় নাই ব্যাগ কেলাই আর টিয়াই বেতন কিন্তু কমাই দেবো কথাবার্তা উচ্চা কবি বেটা ওই যা হিসেবের খাতাটা আনছো দাদা হিসেবে খাতাটা দিয়েছি তাই সকিয়া বেয়াদব এখন ই করছে ওই সলিমুদ্দিন টাহাত আছে হলিমুদ্দিন তো দেশে আর ওই যে জব্বার দিয়া হেও তো দেশে দেশে হ্যাঁ আর আর জানি কেটে পাম মনো নাই এই যে মতিন মিয়া মতিন মিয়া। মত্যে টাহাত আছে আরে না মতিন মিয়া তো টাহাই দেয় মত্যে টাহাত দেয় না 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 এই মত্যে শালাই একটা গেন্ডি করে এই শালাই বেমারা ঘুরায় এই যে মোর কি টাহার গাছ আছে শালারে আমি টাহা কয় বছরের মনে দিছি শালাই মোর টাহা দেয় না শালাই মোর এই যে মুনাফাও দেয় না আসলে দেয় না মত্যের বাড়ি তো আইছি মনে হয় এই হয় এই দেখছো বেটা রাশি ভালো আল্লাহর নামে টাকা কো উড়াই চললে শালার এককালে দুই দিন হাওয়াই দিমু এ বাচ্চা আরে মাতি কি আমার টাকা খবর কি আরে কইটা নে ভাই আমি তো আমনেরই বিরছে আমনের অনেক খুঁজছি নে ভাই আমারে 1050 টাকা লাগে তার তো টাকার গোষ্ঠী গিলে ওই যে পিসের যে টাকা আছে বকে হিয়ে লইয়া তোর আসলা সুদ কত হিসাব করছ তুই আর সুদ না মুনাফা আহামক জানি কোন খান একটা আনবার কালে একটা সাগাই করে খাইতেছে আমি তারে না একটা দিমু একালে আহামক আবার কি ছাতিটা আমার মাথায় ধরে রাখা বেতন কি তোর মতেই দেয় না আমি দেই না না ভাই আপনি জান একটা 13 মাসের বেতন বাজাই রাখুন আহামক জানি কম না নে ভাই দুনিয়ার মিন্নাত নে ভাই এখানে আবার 200 তোর 200 টাকা বেতনে কোনো কম এই মাসে 200 টাকা কম হবে কি ঝামেলা কি কর মাদিকেরা বিশ্বাস করেন দুনিয়ার মিন্নাতের কোনো শেষ নাই বউ ভাড়াই যে মাদিকার থেকে সেখানে যাই যে আমার জানি আর ভুলে না মাদিকাটা আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব সুদি ঠাই না খাওয়া আমার পক্ষে মাদিকাটা সম্ভব না আর আমার এই দেহে মাদিকাটা কুলে না দাদা আপনি আমার কষ্ট করে 50,000 টাকা দেন আমি এই 30 বৈশাখ জ্যৈষ্ঠ এই 3 মাস রাখিয়া 4 মাসের সময় আপনার ওই 50,000 1 লাখ টাকা মুনাফা এবং আসল সহ আমি দিয়ে দেবো তোর যে পিসি টাকা পাইয়া দেবে কেডা কোন গোলামে দেবে টাকা হাই শালা করে শালা তোর পিসি কতরি টাকা বকে বাজে রইছে একটা কেন দিয়া গাই গেলাম তুই টাকা লইয়া না বউ নামাই দি বউ লই যামু বউ লই যামু হ্যাঁ ওই বাবিরে লই যাম ভাই না ভাই আপনার কাছে অনুরোধ না ভাই আপনি আমার এই অনুরোধটা রাখেন দাদা আপনি পারবেন আপনার আছে কাকা আমার কুলে না জানি কাকা কুলে না আমার শরীরটার মধ্যে বিশ্বাস করেন তোর শরীরের গোষ্ঠী কিলা তুই ওই টাকা লইয়া নালে আছে কি করে যে নামাই দে লইয়া যামু বাবিরে লই যা হনুমতিন মিয়া কথা ওই এক কই বাপু আজ গত আমার টাকা দেবা আনাল তোমার বউ দেবা ভাই বাবিরে লেখো বাবিরে হাই আমক তুই কি একাল দিমু সরি ওই আমনে না ভাই আপনি বউ নেবেন বউ কেন ভাই বউ নেবেন হাই হাই তো নেন বউ নেন হ্যালো ইয়ে বউ দি বাইরে বাড়ি গেছে তো তোর বউ বাহির বাড়ি গেছে আগে কবে না যাই তো আমাকে বাড়ির দরজায় দেই যাই হোক বউ ঠৌ লাগবে না বাবু মোর টাকা পাইতে এ মোর বাহেরটা আজান দেয় এ নে ভাই আজান তো নামাজটা পড়ে নেবেন না বেটা আল্লাহ আকবার বেটা নামাজ তো পড়মু মধ্যে তোমার মনু ঘর টাকা আই দেয় না না নামাজ পড়ে মোর মাগে মোর টাকা লো মোর টাকা দে আগে তুই টাকা বাই কর টাকা লই নামাজ পড় যাম আপনার কাছে অনুরোধ কাকা 3 মাসের লেগে 50,000 টাকা দেন আমারে আপনার আমি বুঝাই উড়ে কইলাম দেন মতিন কাকা আমারে 50,000 টাকা দেন তো টাকা কি ও ভাই 50,000 টাকা দিতে কোন বাইরে ওরা ওই আমার আমনে বাবা বাহের লাগে, আমি অনেক- আপনি জান না কি লিগা আমি অনেক পুরানা সুদখোর না বাটা কি হ্যাঁ, বাহের লাগে লেনদেন আমনেরটা হাই কও আমি তো আপনার বাহের লাগে হইতে লেনদেন করি হাই
আমনের বাহির লাগে আমি মুনাফা সহ এরকম অনেকবার আমি দিয়েছি তোমার বাবা আমার বাহির লাগে লেনদেন করছে হ্যাঁ লেনদেন এরমের কালির দেখালে বাবা এখন আমার দেন না ভাই আমার কাছে অনুরোধ না ভাই আমার 50,000 টাকা দেন 3 মাস হয়ে গিয়া হেলে ওই 50,000 এই 50,000 1 লাখ হইবে মুনাফা সব আমি 3 মাস পর আমনের দিয়ে দেব যা হয় তা আমি ওই দেতা না 3 মাসের রোগ তো আমি পিঠে লাগাইতে না ভাই আমার অনেক কষ্ট হয় না ভাই একটু সহানুভূতি করেন না ভাই খয়রাতির জন্মই হয় কষ্ট করার লাগে বুঝছো ওই কথা কইয়ে লাভ নাই আমি এখন একটা কথা কই এই ওই হিসাব করছো টাকা কত দূর হইছে হ্যাঁ মেলাটা হইছে এক দিছি চালান 25,000 হ্যাঁ, 25,000 ইন্টারনেট কত 30 তারপরে 50,000 রাখ আমার হিসাব করতে ক্যালকুলেটর লাগে না 50,000 আসল ও 50,000 50,000 আসল আর এখন 50,000 দেবেন হ্যাঁ তাহলে হইলো 1,05,000 টাকা এই 1,05,000 টাকা 3 মাস পর আমি আপনাদের সুদ আসলে তোর আগের পিছে বাকি আছে দেল বিশ্বাস করেন একবারে 2 জবান আমি দিয়ে দেব তোর জবানের গোষ্ঠী আমি কি লাই তুই আমার টাহা আজগো দিবি টাহা না দিলে মুই এনে খুঁড়া ডাললাম এ বড়া খুঁড়া গার এক পাও লর মুনা এক ইঞ্চিও মুই লর মুনা মুই একটা নামাজি ব্যক্তি বাপু যা তুই তোর মুনাফা টাল লইয়া মোর 50,000 টাকা 3 মাস পর দিয়ে দেব মুনাফা শুদ্ধ নামাজের আপনি এটা কি লিখে বুঝেন না যে আমি 36 মাসের রোগটা আমার এই শরীরে যায় এই যে পারে আমার দেহে মারি খেতে আমার সংসার বাপু এইটাই দিয়ে চলে এই সুদের উপরে আমার সংসারটা চলে তুই আমার আর জ্বালাইতে যা টাহা লইছে মুই কিন্তু তা লইয়াম আমনের লাগিয়া হাই তাহা হাই তা লইয়াম হাই। তাই লড়বেন টারবেন সব না লর মুনা খারাইয়েন আর এক গ্লাস শরবত লই ওই আগের যা পাইবেন নাকি সুদে আসলে লইয়াম সব 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 ক্লিয়ার সব লই আচ্ছা তো লইতেছে আর থাকে না হয়, না ভাই, লড়বেন না না ভাই, একটা লড়বেন না। যা লইয়ে যা যা নামাজ যাম হল যা হল যা। এত করিয়া বুঝাইয়া কই তোমরা বুঝি মানো না তোমরা মানে যত আমি কানতি হই অত তোমরা মানে হিন্ন আমার মধ্যে তোমার জমাই দাও না তোমার টাকা আমি সুদে আসলে হইতেছে তোমার খারাপ মুগুর বড়টা কমে আছে বুড়ো বেড়া হুদ্দ লই